ডাঁটা শাক তো আমরা প্রত্যেকেই খাই, তাই না? একবার আজকে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এই যে দেখছো ডাঁটা শাকগুলো, এগুলো আমার বাড়িরই ডাঁটা শাক। এই ডাঁটা শাকগুলো তুলেই আজ আমি ডাঁটা শাকটা রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কী করে ডাঁটা শাকটা রান্না করছি। প্রথমে আমি ডাঁটা শাকগুলোকে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু ডাঁটা শাকগুলো কিন্তু আমি কুচি কুচি করে কাটিনি, যেরকম তুলে নিয়ে এসেছিলাম সেরকমই রেখেছি। আর ডাঁটা শাকটা রান্না করার জন্য আমার লাগছে কালো জিরে, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা। কড়াতে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে কালো জিরে, কাঁচা লঙ্কা আর এই রসুনগুলো থেতো করে নিয়েছি। এবার ফোড়নটা থেকে যখন খুব ভালো গন্ধ বের হবে, মানে রসুনটা একটু ভালো করেই লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি শাকগুলোকে দিয়ে দেবো। দেখতেই পারছো শাকগুলো কিন্তু আমি কুচি কুচি করে কাটিনি, এরকম ডাঁটি সুদ্ধই রেখেছি। এই দেখো সুন্দর ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলোকে তুলে নিয়ে দিয়ে দেবো। এইভাবে শাকটা রান্না করলে শাকের গুণাগুণটা সম্পূর্ণভাবে বজায় থাকে, কারণ শাকটা বেশি ভাজা ভাজা হবে না, একদম সেদ্ধ সেদ্ধ হবে। তাতে তোমরা বুঝতে পারবে শাকের গুণাগুণটা একদম ঠিক আছে। আর এই শাকটা মজার জন্য আমি দিয়েছি একটু খাওয়া সোডা, খুবই অল্প পরিমাণে। এখনও আমি নুন দেইনি, নুনটা একটু পরে দেবো। খাওয়া সোডা দেওয়ার পর একদম ফাইনালি যতটা মজে যাবে সেইটা বুঝে নিয়ে আমি নুনটা তারপর দেবো। এই দেখো খাওয়া সোডাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও আমি একবার ঢেকে দেবো। ভাজা ডাঁটা শাক তো আমরা প্রত্যেকেই খাই, একবার এভাবে ঝোল ঝোল করে ডাঁটা শাক রান্না করে দেখো, খুব খেতে ভালো হয়। যেরকম খেতেও ভালো হয় সেরকম এই শাকটার মধ্যে গুণাগুণও বজায় থাকে। এই দেখো যা মজে গেছে, এখন শাকটা শুধু সেদ্ধ হবে। আর আমি নুনটাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এই জলটাতে সেদ্ধ হয়ে যাওয়ার পর যে পরিমাণ আমি ঝোল শাকের ঝোলটা রাখবো সেটুকু রেখে গ্যাস অফ করে দেবো, তাহলেই আমার ঝোল শাক রান্না রেডি। এই দেখো এই পরিমাণ জল আছে, এই পরিমাণ জলটা রেখে আমি শাকটা নামিয়ে নিলাম। তোমরা একবার করে দেখো, ভালো লাগবে আশা করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।